শুক্রবারে সন্তোষী মার ব্রত পালনের কথা আমরা অনেকেই শুনেছি। কারোর কারোর বাড়িতে আবার এই ব্রত পালনও করা হয়, কিন্তু কোথা থেকে উৎপত্তি হলো সন্তোষী মায়ের? এজন্য আপনাদের যেতে হবে রাজস্থানের যোধপুরে, যেখানে লাল সাগরের কাছে দীর্ঘদিন ধরেই রয়েছে সন্তোষী মাতার মন্দির। মন্দিরের সঙ্গেই রয়েছে অমৃতকুণ্ড। মন্দিরের পাশাপাশি সেখানে পূজার্চনা করেন ভক্তরা। জায়গাটা যোধপুর শহর থেকে 10 কিলোমিটার দূরে। এই মন্দিরে পূজার্চনা করে ভক্তদের মনস্কামনা পূরণ হওয়ার ঘটনা ক্রমশ ছড়িয়ে পড়ে দেবী সন্তোষীর খ্যাতি। 60-এর দশকে মৌলিক প্রচার, ব্রতের বই ছাপানো, লিফলেট বিলির মাধ্যমে প্রচার বাড়তে থাকে। সেই জনপ্রিয়তা পৌঁছয় বলিউডেও। 1975 সালে মুক্তি পায় বলিউডের ছবি জয় সন্তোষী মা। এরপর গোটা ভারতে ছড়িয়ে পড়ে সন্তোষী মাতার কথা। বর্তমানে ভারতের পাশাপাশি নেপালেও তার পুজো হয়। 16টি শুক্রবার তার ব্রত পালন করলে দেবী খুশি হন বলে বিশ্বাস ভক্তদের। কথিত আছে, রাখি পূর্ণিমার দিন ভগবান গণেশের বোন তার হাতে রাখি বাঁধছিলেন। তাই দেখে গণেশের 2 ছেলে শুভ আর লাভেরও ইচ্ছা হয় তারা বোনের হাতে রাখি পরবেন। 2 ছেলের মন রাখতে গণেশ সৃষ্টি করেন এক কন্যার। রাখি পূর্ণিমার সেই দিনটি ছিল শুক্রবার। অসন্তোষের অবসান ঘটিয়ে গণেশের 2 ছেলের বোন পাওয়ার ইচ্ছে পূরণ করে তাদের সন্তুষ্ট করেছিলেন। তাই দেবীর নাম সন্তোষী। তার জন্ম শুক্রবারে হওয়ায় দেবী সন্তোষীর ব্রত শুক্রবার করেই পালন করা হয়। কথিত আছে, দেবী চতুর্ভুজা, তার পরনে লাল বস্ত্র, হাতে একটি ত্রিশূল, একটিতে তলোয়ার, আরেকটি হাত আশীর্বাদের, চতুর্থ হাতটি রয়েছে সংহার মুদ্রায়। তার ত্রিশূল সত্য, রজ এবং তমগুণের প্রতীক, তলোয়ার জ্ঞানের প্রতীক। কথিত আছে, শুক্রবার উপোস করে দেবী সন্তোষীর পুজো করলে শুভ ফল লাভ হয়। শুক্রের খারাপ প্রভাব কেটে ভালো প্রভাব পড়ে। রোগ ব্যাধি দূর হয়ে পরিবারের সুখ সমৃদ্ধির ছোঁয়া লাগে। বৈবাহিক জীবন আনন্দে ভরে ওঠে। বিপদের আশঙ্কা কমে। বাড়িতে ইতিবাচক শক্তি বাড়ে এবং নেতিবাচক শক্তি কমে আসে। শুক্রবারে সন্তোষী মার ব্রত পালনের কথা আমরা অনেকেই শুনেছি। কারোর কারোর বাড়িতে আবার এই ব্রত পালনও করা হয়, কিন্তু কোথা থেকে উৎপত্তি হলো সন্তোষী মায়ের? এজন্য আপনাদের যেতে হবে রাজস্থানের যোধপুরে, যেখানে লাল সাগরের কাছে দীর্ঘদিন ধরেই রয়েছে সন্তোষী মাতার মন্দির। মন্দিরের সঙ্গেই রয়েছে অমৃতকুণ্ড। মন্দিরের পাশাপাশি সেখানে পূজার্চনা করেন ভক্তরা। জায়গাটা যোধপুর শহর থেকে 10 কিলোমিটার দূরে। এই মন্দিরে পূজার্চনা করে ভক্তদের মনস্কামনা পূরণ হওয়ার